টানা 15 দিন বন্ধ থাকে জগন্নাথ মন্দিরের দরজা, কারণ ভগবানের নাকি জ্বর হয়। কিন্তু আসল কারণটা কেন হয় এটা কি আপনারা জানেন? আসুন আজ আপনাদের একেবারে খুলেই সত্যি কথাটা বলি। জ্যৈষ্ঠ পূর্ণিমা জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। এই দিনে পুরীর এক গোপন স্বর্ণকূপ থেকে জল আনা হয়। সেই জলে মেশানো হয় দুধ, মধু, ঘি আর চন্দন। আর তারপর শুরু হয় মহা স্নান। 108 কলসি ঠান্ডা জলে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে। কিন্তু আসল রহস্য শুরু হয় এরপর। এত ঠান্ডা জলে স্নান করার পর জগন্নাথ দেবের হয় প্রবল জ্বর। তাই পরের 15 দিন তাকে রাখা হয় সম্পূর্ণ বিশ্রামে। এই সময় মন্দিরে সাধারণ দর্শন বন্ধ থাকে, এমনকি রাজকীয় ভোগও নয়। শুধু ফল, আয়ুর্বেদিক পাঁচন আর তেলের মালিশে চলে তার সেবা। আর সেই সেবা করেন ব্রাহ্মণ নন, দৈতাপতি এবং শবর বংশের সেবকরা। 15 দিন পর যখন ঠাকুর সুস্থ হয়ে প্রথম দর্শন দেন, সেই রূপকে বলা হয় নবযৌবন দর্শন। আর তারপরেই ভাই বোনকে নিয়ে বেরিয়ে পড়েন মাসির বাড়ির পথে, যা আজ সারা বিশ্বের কাছে পরিচিত মহান রথযাত্রা হিসাবে। কমেন্টে লিখুন জয় জগন্নাথ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।